নতুন উদ্যমে নতুন বছর কিন্তু অনেকের আমাদের বাংলাদেশের শিশুদের ক্ষেত্রে স্কুল গোয়িং ছেলেমেয়েদের ক্ষেত্রে সেই আনন্দটা এত সুন্দর করে আসেনি। এবছর আসেনি কারণ প্রতি বছর গত ২০১০ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের সব শিক্ষার্থীরা বছরের শুরুতেই প্রথম দিনেই নতুন বছরের নতুন দিনে প্রথম দিনেই তারা তাদের হাতে নতুন বই পেত, কিন্তু সেই জিনিসটি হয়ে উঠছে না এবছর। এবছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষার্থী বই পাবে না এবং নতুন শিক্ষাবর্ষের ৪০ কোটি বইয়ের মধ্যে মাত্র ছাপা হয়েছে ৫.৫ কোটি, যার ফলে খুব আমার মনে হয় যে জানুয়ারি মাসের শেষ অথবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে শিক্ষার্থীদের বই পাওয়ার। মাত্র আজকে থেকে নতুন বছরের শুরু, কিন্তু খুব কিছু সংখ্যক মানে 30 সম্ভবত 20% শিক্ষার্থীরা সারা দেশে বই পাবে এবং বেশ কিছু শিক্ষার্থীরা 3টি করে বাংলা, ইংরেজি এবং অঙ্ক 3টি করে বই পাবে। কারণ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মোট ৪০ কোটির বেশি বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত ৫.৫ কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র পিডিআই হয়েছে, যার ফলে এই বছর নতুন বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষার্থী বই পাবে না এবং এই পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্ততপক্ষে 3টি করে বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করছে এনসিটিবি। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান গত রোববার বলেছেন, বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী অন্তত 3টি করে বই পাবে এবং 5 জানুয়ারির মধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাওয়ার সম্ভাবনা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3টি করে বই বছরের প্রথম দিনে যাবে। এসব শ্রেণীর আরও 5টি করে 10 জানুয়ারির মধ্যে যাবে। বাকি বইগুলো 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে পৌঁছবে। বিওয়ার, আমি আনিসুর রহমান আনিস আপনাদের সাথে আছি এবং যদি আমার আমার পোস্টটি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও এখনও বেশ কিছু পরিমাণ বই ছাপার জন্য মুদ্রণকারীর সঙ্গে চুক্তিপত্র সইয়ের কাজটিও শেষ হয়নি। ফলে ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো কঠিন হবে বলে ধারণা করছে এনসিটিভি। দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার যে রেওয়াজ শুরু হয় 2010 সালে, 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছর কোটি কোটি বই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হতো। তবে বিগত দু তিন বছর শিক্ষাবর্ষের শুরুতে 1 জানুয়ারি উৎসব করে এই বই বিতরণ শুরু হলেও কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া সম্ভব হয়নি এবং চলতি শিক্ষা বর্ষ, তার মানে আজকে থেকে যে নতুন বছর শুরু হলো, সেই নতুন বছরে আরও ডিফিকাল্ট। এনসিটিভি সূত্রে জানা গেছে এবার প্রাথমিক পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের সংখ্যা 9,64,00,000-এর মতো। এর মধ্যে গত শনিবার পর্যন্ত মাত্র ছাপা হয়েছে 4,35,00,000-এরও বেশি, তার মানে লেস দেন 50%। মাধ্যমিকে মাদ্রাসার ইবতদায়ী সহ মোট বইয়ের সংখ্যা 30,96,00,000। এর মধ্যে শনিবার পর্যন্ত ছাপা হয়েছে মাত্র 1,32,00,000-এর মতো ছাড়পত্র দেওয়া হয়েছে, তার মানে লেস দেন 2%। কাগজের সংকট, পুনরায় দরপত্র কার্যাদেশ দেরিতে দেওয়া সহ আনুষঙ্গিক কাজগুলোতে দেরি হচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছে এনসিটিভি। বিওর, নতুন বছরের নতুন দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তবুও আমরা শুধু একটু কষ্ট নিয়ে শেষ করছি যে বাংলাদেশে প্রায় কোটির কাছে স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল গোয়িং শিক্ষার্থীরা তারা যে বইটি পাচ্ছে না, তাদের মন ক্ষুণ্ণ হতে পারে। প্যারেন্টসদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে যে বই পাবে বলে তাদেরকে আশ্বস্ত করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।